যেদিন তুমি ওই সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে বিহারের উপমুখ্যমন্ত্রী বলেছেন মাংস খাওয়া নিয়ে যে বিতর্ক, হ্যাঁ, যেটা একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের স্পেসিফিক রাজনৈতিক প্রচার যে বিজেপি এলে মাটন ছাড়তে হবে, মাছ ছাড়তে হবে, যে প্যাশন নিয়ে যে ডেসিবেলে তুমি বললে যে কে বলেছে বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দেবে। এরকম আমার কোনো কাছে কোনো খবর নেই, এরকম করলে চরম অন্যায়। বিহারি মাছ ছাড়া মাছতে পারবে নাকি? বিহারি মাংস খাবে না? কি বলছেন? না না, প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, হ্যাঁ, চম্পারণ, কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারণ মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। আরে না, বিবেকানন্দ বলে গেছে মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কে কোথাকার কোন অফিসার বলেছে আমরা দরকার এখান থেকে লোক পাঠিয়ে দেবো? কে এটা শেষ হোক, তারপর পরে গিয়ে ব্যবস্থা করছি। তাতেই বোঝা যায় যে মাছ এবং মাংসের না, ওকে বিজেপির তরফ থেকেও সে কথা বলা হয়েছে। আসলে উনি একটু উপস্থাপনায় ভুল ছিল। আচ্ছা, উনি বলেছেন আরো হাইজেনিক ওয়েতে বিক্রি করতে হবে, আর একদম মন্দিরের গায়ে মাছের বাসা বসতে বারণ করেছেন। এটা তো মানুষের ধর্মভাবনার ব্যাপার। যারা নিরামিষাসী মন্দিরে যান, একদম যদি সেখানে মাছের গন্ধ নাকে যায় সেই সময়, সেটা হয়তো এখানের বাঙালিও পছন্দ করবেন না। এইটা বলেছেন, সেইটা বলতে গিয়ে ঘুরপথে ওইটা চলে এসছে। এবং না, বাঙালি মাছ ছাড়া থাকবে কি করে? বিশেষ করে বাঙালি প্রধানমন্ত্রীও বলেছেন শ্রাবণ মাসে মাছ খায়, এই নিয়ে কটাক্ষ, সেটা নিয়েও কিন্তু একদম বাঙালিদের মধ্যে যথেষ্ট প্রতিক্রিয়া হয়েছিল। ইনফ্যাক্ট আমার মনে পড়ছিল যে যখন শত্রুঘ্ন সিনহা ওটা বললেন, তুমি তখন বোধহয় পার্লামেন্টে 2024 ফেব্রুয়ারি মাস, যে প্যাশন নিয়ে তুমি বাঙালির ওই চিংড়ি মাছের মালাইকারির পক্ষে সওয়াল করেছিলে, তাতে বোঝা যায় যে তুমি বিজেপি হলেও বিজেপি তো বলেনি দিনের শেষে তোমার মূল পরিচয় অমর্ত্য সেনের আছে না, যে বিভিন্ন পরিচয় একটা মানুষের থাকে, তো তোমার বাঙালি পরিচয়টা যে একেবারে ওপরে, সেটা সেদিন বোঝা গেছিল। শত্রুঘ্ন সিনহা বা তৃণমূল কংগ্রেস যদি গোমাংস এবং মাছ ভাতকে একই পংক্তিতে ফেলে দেয় তাহলে তো বিপজ্জনক। বাঙালি চিংড়ি মাছের মালাইকারি খাবে না, বাঙালি দই কাতলা খাবে না, বাঙালি পাবদা খাবে না, পার্শে খাবে না, বাঙালি ইলিশ মাছের পাতুরি খাবে না। তারা বাঙালি থাকলো কি করে? অটল যেটা খুব ভালো মাছ খেতেন, মানে আমাদের ইলিশ পুরো কাটার আওয়াজটা পারবে, কষ্ট করে হলেও ইলিশ খেতেন, খেতেন। মানে ওই জন্য বোধহয় কলকাতা আসতে এত ভালোবাসতেন, যে মাছ, মিষ্টি দই, উনি তো মিষ্টিও খুব ভালোবাসতেন। ফিশ ফ্রাই খাওয়ার ব্যাপারে ওনার কোনো বাজ বিচার ছিল না, অনেকেরই নেই আমাদের দলের মধ্যে। কিন্তু পরেশ রাওয়াল যখন বললেন, আমার মনে হয় তোমার আরো জোরালোভাবে প্রতিবাদ করা উচিত ছিল। ওই রকম একটা মন্তব্য ছিল, যে যেটা খাবে সে সেটা খাবে, খাওয়া নিয়ে বাজ বিচার করা যায় না, এসব হয় না। আগে নাকি রাজ্য বিজেপির যে অনুষ্ঠানগুলো হতো তার মেনু মোটামুটি নিরামিষ থাকতো, এখনো তাই আছে। কেন এখন অনেক নিজস্ব রাজ্য বিজেপি প্রোগ্রামে আমি শুনলাম যে আমিষ ইন্ট্রোডিউসড হয়েছে। আগেও হয়েছিল, তাই পয়সা কম থাকতো। আচ্ছা, তখন ওর জন্য নিরামিষ পয়সা বেড়েছে। হ্যাঁ, দল বেড়েছে, দলের পয়সা অবশ্যই বেড়েছে, আমরা তো অস্বীকার করছি না। দলের পয়সা বাড়লে আমাদের বড় বড় বিল্ডিং তৈরি হয়, নেতাদের বাড়ি তৈরি হয় না। নাকি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর ঠিক যেমন মঞ্চে কালীঘাটের মা কালীকে দেখলাম, সেই রকম ছোট্ট ছোট্ট বাঙালি সুলভ পরিবর্তন শুরু হয়েছে। তারই একটা পার্ট হচ্ছে যে মেনুতে আমিষের এত আধিপত্য। আমি বরঞ্চ যেটা করতে চাইছি, যেটা এই যে কিছু জায়গায় আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, উল্টো পাল্টা রান্না করছে। আমি বলছি বাইরে থেকেও তো অনেক মানুষ আসেন যারা রাজনীতি করতে আসে, যারা আমিষাসী, তাদের একটু ভালো জিনিসের টেস্ট দেওয়া দরকার। সেই কাতলা মাছ ওখানেও খায়, এখানেও খায়, কি করব, নতুন কিছু দাও, এইটা আমি বলছি, সেটা আমি চেষ্টা করছি। ছোট মাছ ইন্ট্রোডিউস করবে নাকি, চুনো মাছ? অবশ্যই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।